ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটি গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। মেষ রাশি অ্যারিস 22শে আগস্ট 2025 শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র মীন রাশিতে আপনার রাশির দ্বাদশ ঘরে বিকাল 4টে 32 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তারপর আপনার নিজের রাশি মেষে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন আপনার মানসিক অবস্থা এবং কার্যকারিতার উপর বড় প্রভাব ফেলবে। দিনের শুরুতে রেবতী নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। বিকেলে আশ্বিনী নক্ষত্রের শক্তিশালী এবং উদ্যমী প্রভাব শুরু হবে। দিনটি শুক্রবার হওয়ায় শুক্রদেবের প্রভাবও থাকবে, যা সম্পর্ক এবং সৃজনশীলতাকে প্রভাবিত করে তুলবে। কেমন কাটবে এই দিনটি আপনার জন্য দুটি ভিন্ন পর্বে বিভক্ত থাকবে। দিনের প্রথম ভাগ কিছুটা ধীর, চিন্তাশীল এবং বিভ্রান্তিকর হতে পারে। পুরনো কোনো বিষয় নিয়ে মন ভারাক্রান্ত থাকতে পারে। তবে বিকেল 4টে 32 মিনিটের পর থেকে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন আসবে। আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করতে চলেছেন। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে আপনি কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। সন্ধ্যের পর থেকে সময় আপনার অনুকূলেই থাকতে চলেছে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের দিনটি কেমন? দিনটি প্রথম ভাগে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাপড়ি এড়িয়েই চলুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেলের জন্য স্থগিত রাখাই শ্রেয় হবে। বিকেলের পর থেকে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনারা নিজের কাজেই ফোকাস রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকে লেনদেন সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো বড় বিনিয়োগ বা চুক্তি বিকেলের পর করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ধ্যের সময়টি বেছে নিন। যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোযোগের অভাব আসতে পারে। কোনো বিশেষ বিষয় আজকের দিনে আপনাদের মনোযোগ বসাতে অসুবিধে হবে। তবে হতাশা হবেন না, কারণ বিকেলের পর থেকে আপনার একাগ্রতা ফিরে আসতে চলেছে। পড়াশোনায় মন বসবে এবং কোনো কঠিন বিষয় সহজে
সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সকালের দিকে কিছু অপ্রত্যাশিত খরচের সৃষ্টি হতে পারে, যার ফলে বাজেট সামান্য প্রভাবিত হবে। আর্থিক লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন। তবে দিনের শেষে আর্থিক অবস্থায় উন্নতির যোগ রয়েছে। কোনো পুরনো উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি মিশ্র ফল দেয়। সকালে সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, তবে বিকেলের পর থেকে সম্পর্ক সুমধুর হয়ে উঠবে। নিজের অনুভূতি প্রকাশ করার জন্য সন্ধেটি আদর্শ হবে আপনাদের জন্য। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দিনের প্রথমার্ধে কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যার চিন্তা হতে পারে। সন্ধ্যের পর পরিবারের সকলের সাথে আনন্দের সময় কাটানোর সুযোগ আসবে এবং বাড়ির পরিবেশ মনোরম হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সকালে সামান্য অলসতা, ক্লান্তি বা মানসিক চাপ অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। বিকেলের পর থেকে শারীরিক এবং মানসিক শক্তি দুই বৃদ্ধি পাবে। আপনি বেশ তরতাজা এবং উদ্যমী বোধ করতে চলেছেন। যোগাভ্যাস বা হালকা ব্যায়াম আপনাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারিতা হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, যা গণেশের দিন। দিনের শুরুতে ওং গাং গণেশায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার পথের সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। এছাড়াও আজ আপনারা লাল রঙের কোনো বস্ত্র বা রুমাল নিজের কাছে রাখতে পারেন। এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 22 আগস্ট 2025 শুক্রবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্রের দিন, শুক্রবার। এটি আপনার জন্য একটি শুভ ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে একাদশ ঘরে লাভ স্থানে অর্থাৎ মীন রাশিতে বিকেল 4:32 পর্যন্ত অবস্থান করতে চলেছে, যা আর্থিক লাভ, সামাজিক যোগাযোগ এবং ইচ্ছা পূরণের জন্য অত্যন্ত অনুকূল। এরপর চন্দ্র দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থান হিসেবে বিবেচিত, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। দিনের প্রথম ভাগে রেবতী নক্ষত্রের শান্ত প্রভাব থাকলেও বিকেলের পর অশ্বিনী নক্ষত্রের দ্রুত এবং আকস্মিক প্রভাব শুরু হবে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। বিশেষ করে প্রথম ভাগটি, আপনি যা চাইবেন তা পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। দিনের প্রথমার্ধে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার চেষ্টা করুন। বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসতে পারে। তখন মন কিছুটা চঞ্চলতার সৃষ্টি হতে পারে এবং অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। তাই দিনের শেষ ভাগে একটু সতর্ক থাকা খুবই জরুরি। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন। নতুন কোনো প্রকল্প বা দায়িত্ব আপনার হাতে আসতে চলেছে। পদোন্নতির সুযোগেরও সৃষ্টি হতে পারে, সেটা দেখা যাচ্ছে। দিনের প্রথমার্ধে টিম ওয়ার্কের জন্য বিশেষভাবে আদর্শ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন। নতুন চুক্তি স্বাক্ষর করা বা বড় কোনো ডিল ফাইনাল করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে বিকেলের আগে করলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় বোঝাপড়া আজ ভালোই থাকবে আপনাদের মধ্যে। যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বিশেষ উপকারিতা পাবেন। পরীক্ষার ফলাফল আপনার পক্ষে আসার আজকের সম্ভাবনা প্রবল। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক দিয়ে দিনটি অত্যন্ত শুভ। বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগমের যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার আজকের সম্ভাবনা দেখা যাচ্ছে। শেয়ার বাজার বা অন্যান্য কোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিকেলের পর হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আপনাদের সামনে আসতে পারে, তাই খরচের ব্যাপারে একটু লাগাম দেওয়া জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন?
প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব রোমান্টিক হবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আপনারা। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পারিবারিক জীবনে দিনটি কেমন যাবে? পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। পরিবারের সদস্যদের, বিশেষ করে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান বা গেট টুগেদারে আয়োজন হতে পারে। সকালের সাথে আপনার বোঝাপড়া ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সার্বিকভাবে স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। তবে দিনের শেষে মানসিক চাপ বা অনিদ্রার মতো ছোটখাটো সমস্যা এড়াতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার: আজ আপনার অধিপতি গ্রহ শুক্র দিন, তাই দিনের শুরুতে মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা কোনো মন্দিরে সাদা মিষ্টি বা চাল অর্পণ করুন। এটি আপনার সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি করে তুলবে। যেহেতু আজ সংকটী চতুর্থী, ভগবান গণেশের মন্ত্র বা ওং শ্রীং গণেশায় নমঃ জপ করতে পারেন। এটি দিনের বাধা বিপত্তি দূর করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 22 আগস্ট 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশি অধিপতি বুধের মিত্র গ্রহ শুক্রের দিন, শুক্রবার। এটি আপনার জন্য একটি অনুকূল পরিস্থিতি। চন্দ্র আজ বিকেল 4:32 পর আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কিনা মীন রাশিতে অবস্থান করতে চলেছে। এর ফলে আপনার সমস্ত মনোযোগ কর্মজীবনের দিকেই থাকতে চলেছে। এরপর চন্দ্র আপনার একাদশ ঘরে, যেটা কিনা লাভ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনাকে সামাজিক এবং আর্থিকভাবে লাভবান করে তুলবে। দিনের শুরুতে রেবতী নক্ষত্রের প্রভাব থাকলেও বিকেলে অশ্বিনী নক্ষত্রের দ্রুত এবং উদ্যমী প্রভাব শুরু হবে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য দুটি ভাগে বিভক্ত। দিনের প্রথম ভাগটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবন এবং পেশাগত দায়িত্বের ওপর কেন্দ্রীভূত থাকবে। এই সময় কাজের চাপ এবং দায়িত্ব দুটি বেশ থাকবে। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি উন্নতির ঘটবে। আপনি মানসিকভাবে হালকা বোধ করবেন এবং আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। সামাজিক যোগাযোগ বাড়বে এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে। যারা চাকরি জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে আজ আপনার ওপর কাজের চাপ বেশি থাকলেও আপনারা সহজেই তা হ্যান্ডেল করতে পারবেন। তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না এবং দিনের শেষে পর্যাপ্ত রেজাল্ট পাবেন। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি বাস্তবতায় কাটবে। নতুন কোনো বড় চুক্তি বা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। তবে সব দিকে ভালোভাবে খতিয়ে নেওয়া জরুরি। বিকেলের পর থেকে ব্যবসার প্রসারের নতুন সুযোগ আসবে এবং আর্থিক লেনদেনের সময়টি বেশ শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ পরিশ্রমের। দিনের প্রথম ভাগে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা লড়াই করতে হতে পারে। কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট শেষ করার চাপ থাকতে পারে। তবে বিকেলের পর থেকে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এবং বন্ধুদের সাহায্য পেতে পারেন, যা আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? দিনের শুরুতে আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। মূলত খরচ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে হবে। তবে সন্ধ্যের পর থেকে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বড় ভাই বোন বা বন্ধুদের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ আজকে রয়েছে। বকেয়া টাকা আদায় হতে পারে আজকের দিনে আপনাদের। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের চাপে আজ ব্যক্তিগত জীবনে সময় দেওয়া কিছুটা কঠিন হতে পারে। এর ফলে সঙ্গীর সাথে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই কাজের ফাঁকে সঙ্গীর সাথে যোগাযোগ বজায় রাখুন। সন্ধ্যের পর একসাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে, যা সম্পর্ককে সতেজ করবে। পারিবারিক জীবনে দিনটি কেমন? পারিবারিক জীবনে আজ আপনাকে ভারসাম্য বজায় রাখতে একটু সমস্যা হতে পারে। কর্মজীবনে চাপ যেমন থাকবে তেমনই পারিবারিক জীবনে সময় দিতে পারবেন না, সেদিকে একটু খেয়াল রাখবেন। কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া আজ প্রয়োজন হতে পারে আপনাদের।
স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস অনুভব করতে পারেন। বাধা বা বিপত্তি আজ আসতে পারে, সেই জন্য আপনাদের কাঁধ বা পিঠের দিকে একটু পেনের সমস্যা দেখা দিতে পারে। দিনের প্রথম ভাগে স্বাস্থ্যের প্রতি একটি বেশি সতর্ক দেখা প্রয়োজনীয়। বিকেলের পর থেকে মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই ভালো বোধ করবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5। প্রতিকার, আজ সংকটী চতুর্থী, তাই ভগবান গণেশের পুজো করুন এবং ওম গং গণেশায় নমঃ মন্ত্রটি অন্তত 21 বার হলেও জপ করবেন। 108 বার করলে তো ভালোই হয়। এটি আপনার কর্মজীবনের বাধা দূর করবে এবং সাফল্য আনবেই। এছাড়াও কোনো অভাবী ছাত্রছাত্রীকে পড়াশোনার সামগ্রী দান করতে পারেন। এটি আপনাদের ভবিষ্যতের পথ খুলে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। রাশি ক্যান্সার। 22শে আগস্ট 2025 শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি চন্দ্র অত্যন্ত শক্তিশালী এবং শুভ অবস্থানে রয়েছে। দিনটি আপনার জন্য এক কথায় অসাধারণ কাটতে চলেছে। বিকেল 4:32 পর চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে, যেটা কিনা ভাগ্যস্থানে অর্থাৎ তার মিত্র বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করতে চলেছে। এটি ভাগ্যোদয়ের অন্যতম শ্রেষ্ঠ অবস্থান। এরপর চন্দ্র আপনার দশম ঘরে কর্মস্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার পেশাগত জীবনে নতুন শক্তির সঞ্চার ঘটাবে। কেমন কাটবে দিনটি? আজ ভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। দিনের প্রথম ভাগটি আধ্যাত্মিক চিন্তা, উচ্চশিক্ষা এবং ভাগ্য সহায়তার জন্য পূর্ণ থাকবে। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সহজে সফলতা পাবেন। মন থাকবে অত্যন্ত প্রফুল্ল এবং ইতিবাচক। বিকেলের পর থেকে আপনার সমস্ত মনোযোগ কর্মজীবনের দিকেই কেন্দ্রীভূত হবে এবং সেখানে আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন। সার্বিকভাবে দিনে আপনার অত্যন্ত প্রগতিশীল হবে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন হবে? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে। আপনার সম্পর্ক আজকের দিনে চাকরির জীবনে খুবই ভালোই থাকবে। পদোন্নতির আলোচনা হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাজে আজকে আসতে চলেছে। যারা বিদেশে কাজের চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজ অত্যন্ত লাভজনক দিন। নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষর হতে পারে বা ব্যবসার প্রসারের জন্য কোনো ভালো সুযোগ আসতে চলেছে। পিতার পরামর্শ বা সাহায্য আপনার ব্যবসার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি সোনায় সোহাগা। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য নিশ্চিত পেতে চলেছেন। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো খুব সহজে আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালোই হবে। শিক্ষকের আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ভাগ্য সহায় থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের প্রভাব দেখা দেবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ মোটা অঙ্কের লাভবান হতে পারেন। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ দিনটি খুব শুভ। সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক বেশ সুমধুরই থাকবে। আজকের দিনে সঙ্গীর সাথে আপনার মানসিক এবং আত্মিক সংযোগ গভীরভাবে ঘটবে। একসাথে কোনো মন্দির বা মনোরম জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া ভালোই থাকতে চলেছে। পারিবারিক সম্পর্কে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দময় থাকবে। পিতার সাথে সম্পর্ক মজবুত হবে এবং তার স্বাস্থ্যের প্রতি উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? হেলথ আজকের দিনে আপনাদের চমৎকার থাকতে চলেছে। মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তার কারণে আপনি শারীরিক দিক দিয়ে অত্যন্ত সতেজ এবং শক্তিশালী বোধ করবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনি অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হলুদ। শুভ সংখ্যা 2।
প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি চন্দ্র এবং ভাগ্য দুই প্রবল থাকতে চলেছে। দিনের শুরুতে ভগবান শিবের উপাসনা করুন এবং শিবের নাম জপ করুন, ওম নমঃ শিবায়। যেহেতু দিনটি সংকটী চতুর্থী, তাই ভগবান গণেশজির পূজা করলেও আপনার সৌভাগ্য বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা দূর হবে। আপনারা জানেন ভগবান গণেশজি হলেন বিঘ্নহর্তা, তাই ওনার উপাসনা করুন, আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। সিংহ রাশি লিও, 22 আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, আজ আপনার রাশির অধিপতি সূর্য স্বক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে, যা আপনার আত্মবিশ্বাস এবং তেজকে বহুগুণে বাড়িয়ে দেবে। তবে চন্দ্রের অবস্থান দিনের দুটি ভাগ আপনার ওপর ভিন্ন প্রভাব ফেলবে। বিকেল 4:32 পর্যন্ত চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে আকস্মিক ভাবে বাধা এবং গোপনীয়তা অর্থাৎ মীন রাশিতে থাকবে। এরপর চন্দ্র আপনার নবম ঘরে ভাগ্যস্থানে অর্থাৎ আপনার মিত্র রাশি মেষে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তনটি দিনের ভাগ্য একটি নাটকীয় মোড়ে সৃষ্টি করছে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য একটি পরীক্ষার মতো। দিনের প্রথম ভাগ কিছুটা চ্যালেঞ্জিং এবং হতাশাজনক হতে পারে। কাজের বাধা, মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। তবে ধৈর্য কিন্তু হারাবেন না, কারণ বিকেল 4:32 পর থেকে ভাগ্য পুরোপুরি আপনার সহায়ক হয়ে যাবে। সমস্ত বাধা কেটে গিয়ে এক নতুন সম্ভাবনা দরজা খুলে দেবে। সন্ধ্যের পর থেকে আপনার আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি পেয়ে যাবে। চাকরি জীবনে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য সকালের দিকে কিছুটা সতর্ক থাকুন। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুতার শিকার হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ শুরু করার জন্য বিকেলের পর পর্যাপ্ত অপেক্ষা করুন। আজকের দিনে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে চলেছে এবং আপনার সমর্থনেই থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? ব্যবসায়ীদের জন্য দিনের প্রথম ভাগ লেনদেন সাবধানতা অবলম্বন করা জরুরি। কোনো আকস্মিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বিকেলের পর থেকে ব্যবসার গতি বৃদ্ধি পাবে এবং নতুন কোনো অর্ডার আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুটা মনোযোগের অভাব থাকতে পারে এবং পড়াশোনার বাধার মধ্যে দিয়ে কাটবে। কোনো বিষয় বুঝতে অসুবিধে হবে, তবে বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনায় নতুন করে উৎসাহ পাবেন। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করা এটি একটি সেরা সময়। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনের প্রথমার্ধ কিছুটা ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে কোনো খরচ বাড়তে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে দুবার ভেবে নেবেন। তবে দিনের শেষে ভাগ্যের সহায়ক আর্থিক অবস্থার উন্নতি হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন ফলদায়ক? প্রেমের সম্পর্কে সকালের দিকে আজকের দিনটা আপনাদের কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় শান্ত থাকুন। বিকেলের পর থেকে সম্পর্কে মেঘ কেটে যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। পারিবারিক জীবনে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কোনো পুরনো বিষয় নিয়ে সামান্য অশান্তি আসতে পারে। তবে সন্ধ্যের পর থেকে বাড়ির পরিবেশ বেশ শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। পিতার সাথে সম্পর্ক ভালোই হবে এবং তার পরামর্শ আপনার কাজেই লাগবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সকালের দিকে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা জরুরি। পেটের সমস্যা, ক্লান্তি বা মানসিক অবস্থান আপনাকে একটু ভোগাতে পারে। আজকের দিনে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। বিকেলের পর থেকে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং চনমনে বোধ করতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার, দিনের শুরুতে আপনার রাশির অধিপতি সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। লাল ফুল দিন এবং সামান্য গুড় মিশ্রিত জলে দেবে। এরপর গণেশের মন্ত্র ওম বিঘ্ননাশায় নমঃ জপ করুন। এটি দিনের প্রথম ভাগের বাধা দূর করতে আপনাদের সহায়ক করবে এবং আপনাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো,
22 আগস্ট 2025 শুক্রবার, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি বুধের মিত্র গ্রহ শুক্রের দিন, শুক্রবার। এটি আপনার জন্য শুভ। চন্দ্র আজ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ এবং অংশীদারিত্বে অর্থাৎ মীন রাশিতে বিকেল 4:32 পর্যন্ত অবস্থান করতে চলেছে। এটি আপনার ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়ক করবে। এরপর চন্দ্র আপনার অষ্টম ঘরে আকস্মিক পরিবর্তন বাধা অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে, যা দিনের শেষ ভাগে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে। কেমন কাটবে এই দিনটি? দিনটি মূলত সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর নির্ভরশীল থাকবে। দিনের প্রথমার্ধ যে কোনো ধরনের পার্টনারশিপ, চুক্তি বা আলোচনার জন্য অত্যন্ত অনুকূল। আপনি অন্যের সহযোগিতায় সহজেই লাভবান হবেন, তবে বিকেলের পর থেকে কিছুটা সতর্ক থাকতে হতে পারে। কোনো অজানা ভয় বা হঠাৎ করে কোনো সমস্যা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করা প্রয়োজনীয়। যারা চাকরি জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে টিম ওয়ার্ক বা সহযোগিতামূলক প্রকল্পে আপনি দারুণ সাফল্য পাবেন। সহকর্মীদের সাথে আপনাদের বোঝাপড়া ভালোই থাকতে চলেছে। ক্লায়েন্ট বা গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য দিনটি আদর্শ, তবে বিকেলের পর কিছুটা সতর্ক থাকুন। কোনো গোপন শত্রুতা বা হঠাৎ কাজের চাপ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনের প্রথম ভাগটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। নতুন কোনো অংশীদারি চুক্তি বা ব্যবসায়িক আলোচনায় সফল হতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ আপনার ব্যবসার জন্য লাভদায়ক প্রমাণিত হবে, তবে বিকেলের পর কোনো বড় আর্থিক লেনদেন বা বিনিয়োগ সাবধানতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের প্রথম ভাগে গ্রুপ স্টাডি বা শিক্ষকদের সাহায্যে আপনারা পড়াশোনায় বিশেষ লাভবান হবেন, তবে বিকেলের পর থেকে একাগ্রতা কমে যেতে পারে এবং পড়াশোনায় মন বসাতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। কোনো জটিল বা গবেষণামূলক বিষয়ের জন্য বিকেলের পর সময়টি বেছে নিন, ওটি আপনাদের জন্য শ্রেয় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি ভালো, বিশেষ করে ব্যবসার মাধ্যমে বা জীবনসঙ্গী সূত্রে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে, তবে বিকেলের পর হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা বাড়ি মেরামতির জন্য খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই খরচের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখা বিশেষভাবে ভালো হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে বা বিয়ের আলোচনা এগোতে পারে। বিবাহিত জীবনে বোঝাপড়া এবং রোম্যান্স বাড়তে চলেছে। সঙ্গীদের সাথে খোলামেলা আলোচনা করে অনেক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন, তবে বিকেলের পর সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে কিন্তু দেবেনই না। পারিবারিক সম্পর্কে আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে, তবে দিনের শেষে শ্বশুরবাড়ির কোনো বিষয় নিয়ে সামান্য চিন্তা বা মত বিরোধিতা আসতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে দিনের শেষ ভাগে কিছুটা মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করতে পারেন। পেটের সমস্যা বা কোনো পুরনো রোগ সামান্য ভুগতে পারেন। খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার, আজ সংকটী চতুর্থী, তাই দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার পথে বাধা দূর করবে। এছাড়া গরুকে আজকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে আপনার রাশি অধিপতি বুধ শক্তিশালী হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রবল গুণে বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি সুমধুর হয়ে উঠুক। রাশি লিব্রা, 22 আগস্ট 2025 শুক্রবার, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজ আপনার রাশি অধিপতি শুক্রের দিন, শুক্রবার, যা আপনার জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক। চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রোগ, শত্রু এবং কর্মস্থানে অর্থাৎ মীন রাশিতে বিকেল 4:32 পর থাকবে। এটি নির্দেশ করে যে দিনের প্রথম ভাগে আপনার কঠোর পরিশ্রম এবং কিছু বাধার সম্মুখীন হতে পারেন। এরপর চন্দ্র আপনার সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ এবং অংশীদারিত্বের স্থান, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন আপনার দিনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য দুটি ভিন্ন অভিজ্ঞতার সমষ্টি। দিনের প্রথম ভাগটি বেশ ব্যস্ততা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটতে চলেছে। আপনাকে দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। তবে হতাশ হবেন না, কারণ বিকেল 4:32 পর থেকেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। মানসিক চাপ কমে গিয়ে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনি অনেক হালকা এবং সামাজিক বোধ করবেন। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দিনের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ এড়িয়েই চলুন এবং নিজের কাজে মনোযোগ দিন। আপনার কঠোর পরিশ্রমের ফল দেরিতে হলেও কিন্তু পাবেন। বিকেলের পর থেকে পরিস্থিতি আপনার অনুকূলেই আসবে এবং পার্টনারশিপ বা টিম ওয়ার্কের সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকে কিছুটা দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মচারী বা দৈনন্দিন কার্যক্রমে নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে বিকেলের পর নতুন কোনো চুক্তি বা আলোচনার জন্য সাময়িক অনুকূল। জীবনসঙ্গীর পরামর্শ ব্যবসায়িক ক্ষেত্রে লাভদায়ক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে আজ কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় বাধা আসতে পারে, তবে লেগে থাকলে সাফল্য কিন্তু নিশ্চিত পাবেন। বিকেলের পর থেকে গ্রুপ স্টাডি বা বন্ধুর সাহায্যে পড়াশোনায় আপনারা বিশেষভাবে উন্নতি হতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। দিনের শুরুতে স্বাস্থ্যের কারণে বা পুরনো কোনো ঋণ শোধের কারণে আজকের দিনে আপনারা অপ্রত্যাশিত খরচ হতে পারে। নতুন করে ঋণ দেওয়া থেকে আজ আপনারা বিরত থাকুন এবং নেওয়ার থেকেও। তবে সন্ধ্যের পর থেকে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ব্যবসায়িক পার্টনারশিপ বা জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? কাজের চাপ এবং মানসিক ক্লান্তির কারণে দিনের প্রথম ভাগে প্রেমের সম্পর্ক তার প্রভাব ফেলতে চলেছে। সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলুন। বিকেলের পর থেকে প্রেমের সম্পর্কের উন্নতি ঘটবে। একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্ক আরো মধুর এবং গভীর হয়ে উঠবে। পারিবারিক জীবনের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। দৈনন্দিন কাজ নিয়ে কিছুটা ব্যস্ততা থাকবেন, তবে সন্ধ্যের পর থেকে পরিবেশ মনোরম হয়ে উঠবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং পারিবারিক শান্তি ফিরে আসতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়, বিশেষ করে দিনের প্রথম ভাগে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি, পেটের সমস্যা বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। বিকেলের পর থেকে শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই সুস্থ বোধ করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার, আজ আপনার অধিপতি শুক্রের দিন, তাই দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল অর্পণ করুন। এছাড়াও যেহেতু দিনটি সংকটী চতুর্থী, তাই ওম বিঘ্নহর্তে নমঃ মন্ত্রটি জপ করলে দিনের প্রথম ভাগের বাধা বিপত্তি দূর হবে এবং আপনি শান্তভাবে কাটাতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 22 আগস্ট 2025 শুক্রবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি মঙ্গলের মিত্র গ্রহ শুক্রের দিন, শুক্রবার। চন্দ্র আজ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের স্থান হিসেবে বিবেচিত, অর্থাৎ মীন রাশিতে বিকেল 4:32 পর অবস্থান করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি পরিস্থিতি। এরপর চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ,
শত্রু এবং কর্মের স্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। দিনের এই গ্রহ পরিবর্তন আপনার মানসিকতা এবং পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং সৃজনশীলভাবে শুরু হবে। দিনের প্রথম ভাগটি প্রেম, বিনিয়োগ বা নিজের পছন্দের কোনো কাজে করার জন্য বিশেষভাবে আদর্শ। আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি সহজেই অন্যদের মন জয় করে তুলতে পারবেন। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। কাজের চাপ এবং দৈনন্দিন জীবনে কিছু ছোটখাটো সমস্যা সামনে আসতে পারে, যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে কিন্তু আগে থেকেই হবে। চাকরি জীবনের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দিনের প্রথমার্ধে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে। যে কোনো প্রেজেন্টেশন বা নতুন পরিকল্পনা পেশ করার জন্য সময়টি বিশেষভাবে আদর্শ। বিকেলের পর থেকে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে সামান্য পরিস্থিতি বা মত বিরোধিতা হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন কোনো সৃজনশীল প্রকল্পে বিনিয়োগ করলে লাভবানই হবেন। বিকেলের পর কর্মচারী বা পার্টনারের সাথে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়ায় আপনাদের শ্রেয় হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং সৃজনশীল বিষয়ে বিশেষ সাফল্য পাবেন। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলেই থাকতে চলেছে। তবে বিকেলের পর থেকে আজকের দিনে আপনাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদার। দিনের প্রথমার্ধে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছে। সৃজনশীল কাজ বা হবি থেকেও অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বিকেলের পর থেকে কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে এবং পুরনো ঋণ নিয়ে ভাববেন না আজকের দিনে আপনারা। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনের প্রথম ভাগটি অসাধারণ। সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে এবং নিজের সম্পর্ককে পরিবর্তন স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের আশা ঘটবে। পারিবারিক জীবনটি কেমন আজকের দিনে আপনাদের জন্য? পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। সন্তানদের সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে। তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। বিকেলের পর থেকে কোনো পারিবারিক দায়িত্ব নিয়ে সামান্য ব্যস্ততা বাড়তে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সার্বিকভাবে স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। বিশেষ করে দিনের প্রথম ভাগে আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন। তবে বিকেলের পর থেকে কাজের চাপের ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল এড়াতে আপনারা খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ম্যাজেন্ডা। শুভ সংখ্যা 9। প্রতিকার: আজ সংকটমোচন হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করে যান। এটি আপনার রাশি অধিপতি মঙ্গলকে বহু গুণে শক্তিশালী করে তুলবে এবং দিনের দ্বিতীয়ার্ধে বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। আজ আপনারা ভগবান গণেশের মন্ত্র ওং গাং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। আপনাদের মন শান্ত হবে এবং আপনাদের ভবিষ্যতের পথ খুলে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 22শে আগস্ট 2025 শুক্রবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ শুক্রবার, এটি আপনার জন্য একটি অনুকূল পরিস্থিতি। চন্দ্র আজ বিকেল 4:32 পর আপনার রাশি থেকে চতুর্থ ঘরে সুখ স্থানে পারিবারিক জীবন অর্থাৎ মীন রাশিতে থাকতে চলেছে। এর ফলে আপনার মনোযোগ পরিবার এবং বাড়ি আর মানসিক শান্তির দিকেই থাকবে। এরপর চন্দ্র আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতার সন্তানের স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা দিনের শেষ ভাগে আপনার জীবনে আনন্দ এবং উদ্দীপনা নিয়ে আসতে চলেছে। কেমন কাটবে দিনটি? দিনটি দুটি ভিন্ন পর্বে বিভক্ত। দিনের প্রথম ভাগটি কিছুটা ধীর এবং আবেগপ্রবণ হতে পারে। আপনি বাড়ির আরাম এবং পারিবারিক পরিবেশে বেশি উপভোগ করবেন। কোনো পুরনো স্মৃতি বা পারিবারিক বিষয় নিয়ে মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যাবে। আপনি অনেক বেশি প্রাণবন্ত, সৃজনশীল এবং সামাজিক বোধ করতে চলেছেন। মন থেকে সমস্ত দ্বিধা দূর করে দেবেন।
যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দিনের শুরুতে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে, কারণ মন বাড়িতে পড়ে থাকবে। ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ থাকলে তা আপনার জন্য লাভদায়ক হবে। বিকেলের পর থেকে আপনার কাজের গতি বাড়বে, আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনের প্রথম ভাগটি রুটিনে কাজ হিসেবে কাটবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন। বিকেলের পর থেকে নতুন পরিকল্পনা বা সৃজনশীল কোনো উদ্যোগ নেওয়ার জন্য সময়টি চমৎকার। পার্টনারশিপে বোঝাপড়া আপনাদের আজকে ভালোই থাকতে চলেছে। যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগে বাড়িতে বসে পড়াশোনা করার জন্য পরিবেশ অনুকূল থাকবে, তবে মন কিছুটা চঞ্চলতার সৃষ্টি হতে পারে। বিকেলের পর থেকে পড়াশোনা একাগ্রতা এবং আপনাদের পড়াশোনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। সৃজনশীল এবং শৈল্পিক বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য লাভ করতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক দিয়ে দিনটি মিশ্র ফলদায়ক। দিনের শুরুতে বাড়ি বা গাড়ির জন্য কোনো খরচ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের দিনে আপনারা শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে, তবে বুঝে শুনে কিন্তু ঝুঁকি নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য সন্ধ্যাটি অসাধারণ। দিনের প্রথম ভাগে কিছুটা ভুল বোঝাবুঝি আসতে পারে এবং মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। বিকেলের পর থেকে সম্পর্ক প্রাণবন্ত হয়ে উঠতে চলেছে। সঙ্গীর সাথে রোমান্টিক ডিনার বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর সাথে বোঝাপড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে দিনটি কেমন? দিনের প্রথম ভাগটি সম্পূর্ণভাবে পরিবারের জন্যই শ্রেয় হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার সাথে সময় কাটান। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। সন্ধ্যের পর সন্তানদের সাথে সময় কাটানো বা কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিলে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সকালের দিকে কিছুটা অলসতা এবং মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজনীয়। বিকেলের পর থেকে আপনার শারীরিক এবং মানসিক শক্তি দুই বৃদ্ধি পেতে চলেছে। আপনি অনেক বেশি চনমনে এবং ফুরফুরে বোধ করবেন এবং আপনাদের শক্তি অনুভব করতে পারবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: আপনার রাশি অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে দিনের শুরুতে কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন অথবা ভগবান বিষ্ণুদেবের পুজো করুন। এছাড়া শঙ্করী চতুর্থী উপলক্ষে ভগবান গণেশ দেবের মন্ত্র ওং গং গণপতয়ে নমঃ জপ করলে দিনের মানসিক অস্থিরতা দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 22শে আগস্ট 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশি অধিপতি শনির মিত্র গ্রহ শুক্রের দিন, শুক্রবার। এটি আপনার জন্য একটি শুভ সংযোগ। চন্দ্র আজ বিকেল 4:32 পর আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পরাক্রম এবং যোগাযোগ স্থানে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। এটি আপনাকে সাহসী, উদ্যমী এবং যোগাযোগে দক্ষ করে তুলতে চলেছে। এরপর চন্দ্র আপনার চতুর্থ ঘরে সুখ স্থানে পরিবার অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার মনোযোগকে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের দিকে কেন্দ্রীভূত করবে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মচঞ্চল এবং ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে প্রথম ভাগটি আপনি নিজের সাহস এবং যোগাযোগের জোরে অনেক কঠিন কাজও সহজেই সম্পন্ন করতে পারবেন। ছোটখাটো ভ্রমণ বা নতুন মানুষের সাথে আলাপ হওয়ার আজ সম্ভাবনা রয়েছে, তবে বিকেলের পর থেকে আপনার মানসিকতা বদলাবে। আপনি কর্মব্যস্ত থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে শান্তি এবং স্বস্তি খুঁজে পাবেন। চাকরি জীবনের জন্য দিনটি কেমন? যারা চাকরি করছেন তাদের জন্য আজ দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রবল থাকবে। যে কোনো মিটিং, প্রেজেন্টেশন বা আলোচনার জন্য দিনের প্রথম ভাগটি হবে আদর্শ। আপনার কাজের গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে মুগ্ধ করে তুলবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। মার্কেটিং, সেলস বা জনসংযোগের সাথে জড়িতদের জন্য অসাধারণ সফলতা আসছে। নতুন কোনো চুক্তি স্বাক্ষর বা ব্যবসায়িক ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। বিকেলের পর ব্যবসার হিসেবপত্র বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় পূর্ণ মনোযোগ থাকবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহসের সাথে অংশ নিতে পারবেন। ভাই বোনেদের সাহায্যে পড়াশোনা আজকে আপনাদের কাজে লাগবে। বিকেলের পর বাড়িতে শান্ত পরিবেশে পড়াশোনা করলে আপনারা বেশি উপকার পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো। আপনার প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যম অর্থ উপার্জনের নতুন পথ খুলে দিতে চলেছে। কমিশন বা লেখালেখি সংক্রান্ত কাজ থেকে আজ আপনারা লাভবান হতে চলেছেন। বিকেলের পর সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে কোনো খরচ বা আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনাদের সঙ্গীর সাথে আপনার যোগাযোগ খুব ভালো থাকতে চলেছে। নিজেদের মধ্যে জমে থাকা কথা বা ভুল বোঝাবুঝি দূর করার জন্য এটি সেরা সময়। একসাথে ছোট কোনো ভ্রমণে যেতে পারেন। বিকেলের পর সম্পর্কের মধ্যে আবেগ এবং গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? দিনের প্রথম ভাগে ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং তাদের কাছ থেকে কোনো সুসংবাদ আপনারা পেতে চলেছেন। বিকেলের পর আপনার সম্পূর্ণ মনোযোগ পরিবারের দিকেই কেন্দ্রীভূত থাকবে। মায়ের সাথে সময় কাটাতে মন চাইবে এবং বাড়ির শান্ত পরিবেশে আপনি মানসিক শান্তি খুঁজে পেতে চলেছেন। হেলথের দিক দিয়ে আজকের দিনটি কেমন? স্বাস্থ্য আজ বেশ ভালোই থাকতে চলেছে। আপনি সারাদিন উদ্যমী এবং সক্রিয় অনুভব করবেন। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা কথা বলার কারণে কাঁধ বা গলায় সামান্য ব্যথা অনুভূতি হতে পারে। বিকেলের পর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি এবং পর্যাপ্ত কিন্তু বিশ্রাম নেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার, আজ আপনার রাশি অধিপতি শনিদেবকে স্মরণ করে দিনের কাজ শুরু করুন। কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন। এছাড়াও যেহেতু দিনের সংকটী চতুর্থী, তাই ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করলে এছাড়াও যেহেতু দিনটি সংকটী চতুর্থী, তাই ওং গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার সাহস এবং কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা দূর হবে। আপনাদের দিনটি শুভকামনা করি। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 22 আগস্ট 2025 শুক্রবার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত আনছে, কারণ চন্দ্র আজ বিকেল 4:32 পর আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ, পরিবার এবং বাক্যস্থানে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। এরপর চন্দ্র আপনার তৃতীয় ঘরে পরাক্রম, যোগাযোগ অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার মধ্যে নতুন সাহস এবং উদ্দীপনার সঞ্চার ঘটাবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য দুটি ভাগে বিভক্ত থাকবে। দিনের প্রথম ভাগটি আর্থিক পরিকল্পনা, সঞ্চয় এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য অত্যন্ত অনুকূল। আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে, যা দিয়ে আপনি সহজেই অন্যের মন জয় করে তুলতে পারবেন। তবে বিকেলের পর থেকে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি এবং সাহস অনুভূতি করবেন। অলসতা ছেড়ে ফেলে আপনি আজ নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আজকের দিনে আপনার চাকরি জীবনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগে আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা প্রশংসিত হবে। আর্থিক বিষয় বা ক্লায়েন্টদের সাথে আলোচনার জন্য সময়টি বিশেষভাবে শুভ। বিকেলের পর থেকে আপনার কর্মদাম বৃদ্ধি পাবে। কোনো নতুন দায়িত্ব নিতে বা কোনো চ্যালেঞ্জ আজ সম্পন্ন করতে আপনি পিছুপা হবেনই না। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজ আর্থিক লাভের দিন। দিনের প্রথমার্ধে বকেয়া টাকা আদায় হতে পারে বা কোনো ভালো আর্থিক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেলের পর থেকে মার্কেটিং বা ব্যবসার প্রসারের জন্য কোনো সাহসী পদক্ষেপ নিতে পারেন, যা ভবিষ্যতে লাভদায়কই হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। দিনের প্রথম ভাগে পড়াশোনায় মন বসবে এবং কোনো বিষয় সহজেই আপনারা মুখস্থ করে তুলতে পারবেন। বিকেলের পর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনায় আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। দিনের প্রথমার্ধে অর্থ সমাগমের প্রবল যোগ রয়েছে। ব্যাংকের সঞ্চয় বাড়াতে পারে এবং পরিবারের সূত্রে কোনো আর্থিক লাভবান হতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার আজকের সম্ভাবনা রয়েছে। দিনের শেষে কোনো ছোটোখাটো বিনিয়োগের কথা ভাবতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি বেশ মধুর। দিনের শুরুতে সঙ্গীর সাথে মিষ্টি কথায় মন জয় করতে পারবেন। একসাথে কোনো ভালো জায়গায় খেতে যাওয়ার প্ল্যান করতে পারেন। বিকেলের পর থেকে সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা আসবে। একসাথে কোনো অ্যাডভেঞ্চার পরিকল্পনা আপনারা করতে পারেন। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আজকের দিনে আপনাদের মনোরম থাকতে চলেছে। পরিবারের সকলের সাথে বসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন বা একসাথে ভোজন পর্বের আয়োজন আপনারা করতে পারেন। বিকেলের পর ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের কাছে আজকের দিনে আপনারা সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে, তবে দিনের প্রথম ভাগে খাওয়া দাওয়ার বিশেষ একটু সতর্ক থাকুন। গলা বা মুখের কোনো ছোটোখাটো সমস্যায় ভুগতে পারেন। বিকেলের পর থেকে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং চনমনে বোধ করতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে আজ আপনার রাশি অধিপতি শনিদেবকে স্মরণ করে দিনটি শুরু করুন এবং কোনো দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য এবং বস্ত্র দান করুন। এছাড়াও শঙ্করী চতুর্থী উপলক্ষে ভগবান গণেশজির মন্ত্র ওং শ্রীং গণেশায় নমঃ জপ করলে আপনার আর্থিক বাধা দূর হবে এবং আপনার পারিবারিক পরিবেশ শান্ত হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 22 আগস্ট 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ সবচেয়ে বড় কথা হলো চন্দ্র আজ বিকেল 4:32 পর আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে অবস্থান করবে। এটি শশীমঙ্গল যোগের মতো এক শুভ পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে আপনার ব্যক্তিত্ব, চার্মিংনেস এবং মানসিক শক্তি প্রবল থাকতে চলেছে। এরপর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে, যেটা কিনা অর্থ এবং পরিবারের স্থান, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার মনোযোগকে আর্থিক বিষয়ের দিকে নিয়ে যাবে। কেমন কাটতে চলেছে দিনটি আপনারই আজ। দিনের প্রথম ভাগটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণেই থাকবে। আপনি যা চিন্তা করবেন সেগুলো আজ বাস্তবায়িত করতে চাইবেন, ঠিক সেভাবেই করতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি, ইনটিউশন এবং সৃজনশীলতা আজ অত্যন্ত প্রখর থাকতে চলেছে। এটি আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে। বিকেলের পর থেকেই আপনার ফোকাস বস্তুগত বিষয়ের দিকেই যাবে, বিশেষ করে অর্থ এবং পারিবারিক বিষয়গুলো প্রাধান্য পেতে চলেছে। চাকরি করছেন যারা, তাদের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার ব্যক্তিত্বের ছাপ ফেলতে পারবেন। আপনার নতুন ধারণা এবং সৃজনশীল পরিকল্পনা আপনার সহকর্মীদের বিশেষভাবে আকৃষ্ট করে তুলবে। যে কোনো নেতৃত্ব দেওয়ার কাজে আপনি আজ সফল হবেন। বিকেলের পর আর্থিক বিষয়ে আজ যে কোনো সফলতা আপনারা অর্জন করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নিজের বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার জোরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, যা ভবিষ্যতে লাভদায়কই হবে। বিকেলের পর আর্থিক লেনদেন করার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে অসাধারণ। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং যে কোনো কঠিন বিষয়গুলো আপনারা আপনাদের সহজেই আয়ত্তে করে তুলতে পারবেন। সৃজনশীল লেখালেখি, শিল্পকলা বা গবেষণার সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা লাভ করবেন। আজ আপনার কল্পনা শক্তি আপনাকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। দিনের প্রথম ভাগে আপনি অর্থ দিয়ে বেশি ভাবলেও বিকেলের পর থেকে আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ বাড়বে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আজকে রয়েছে। পরিবারের জন্য কোনো খরচ হতে পারে। বিনিয়োগের জন্য ভাবনা চিন্তা করা এটি সঠিক সময়।
প্রেম এবং পরিবারের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং আবেগঘন হবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং অনুভূতি গভীরভাবে প্রকাশ করতে পারবেন। আপনার সংবেদনশীল প্রকৃতি সম্পর্ককে আরো সুমধুর এবং মজবুত করে তুলবে। বিকেলের পর সঙ্গীর সাথে ভবিষ্যৎ বা আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা আপনারা করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। আপনি পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন এবং আপনার সিদ্ধান্তকে সকলে সম্মান এবং রেসপেক্ট করবেন। বিকেলের পর পরিবারের আর্থিক উন্নতি বা কোনো সম্পত্তি নিয়ে আলোচনা আপনাদের মধ্যে হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের চমৎকার থাকবে। মানসিক প্রশান্তি এবং ইতিবাচক চিন্তা ভাবনার কারণে আপনি শারীরিক দিক থেকে খুব ভালো বোধ করবেন। আত্মবিশ্বাস আজ আপনাদের প্রবল থাকার জন্য আপনাদের মন আজকে ফুরফুরে থাকতে চলেছে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া থেকে আজ কিন্তু বিরত থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 3। প্রতিকার আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন এবং কপালে হলুদ রঙের তিলক লাগান। এছাড়াও দিনটি সংকটী চতুর্থী হওয়ায় ভগবান গণেশজির মন্ত্র ওং গাং গণপতে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত কাজে সাফল্য আসবে। আপনাদের দিনটি শুভকামনা করি। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।